সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শীঘ্রই এই ভাতা দেওয়া হবে। পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক করা হবে। পে স্কেল ঘোষণা করতে দীর্ঘ সময় প্রয়োজন, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে। জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলছে বিএনপি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য যে স্বাধীনতা, এবং গত 5 অগস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য আমূল সংস্কার প্রয়োজন। প্রত্যেক জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় এবং আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে বিএনপি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।